এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়। আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। তো তাইলেও যদি সেম রেজাল্টই আসতো, আমরা এই গভর্নমেন্ট বসে আমাদের লাভটা হয়েছে কি ভাই? আমাদের রক্তের উপর বসা গভর্নমেন্ট আমাদের উপরে যদি হামলা করে ভাই। কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন। ডাকসুতে দরকার আমির সরকার, ডাকসুতে দরকার আমির সরকার, ক্রীড়া সম্পাদকের দরকার। রাজধানীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। মিছিলের অংশগ্রহণকারীরা দাবি করেন, রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন এবং জনগণের নিরাপত্তা দিতে অক্ষম প্রমাণিত হয়েছেন। বক্তারা অভিযোগ করেন, তার সময়ে গুম, খুন, টেন্ডারবাজি ও দখলবাজি বেড়ে গেছে, এমনকি মুক্তিযোদ্ধাদের হেনস্থার প্রতিপন্ন করা হচ্ছে এবং শিক্ষার্থীদের ন্যায় দাবি মেনে নেওয়া হচ্ছে না। সাম্প্রতিক সময়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলাকেও ইউনূস সরকারের ব্যর্থতার দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা হয়। বিক্ষোভকারীরা জানান, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আগে সরকারই ভালো ছিল এবং তাকে পুনরায় ক্ষমতায় দেখতে চান। মিছিলকারীরা স্লোগানে স্লোগানে শেখ হাসিনাকে ফিরতে আনার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীরা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন যুক্ত হয়ে আন্দোলনটি আরো বেগবান হচ্ছে। বিক্ষোভকারীদের মতে, জনগণই ঠিক করবে এই সরকার ক্ষমতায় থাকবে কিনা। তারা ঘোষণা দেন, ইউনূস হটাও, শেখ হাসিনাকে আনো। এই দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।